বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশকে একটা দুঃসংবাদ দিল আদানি গ্রুপ অফ লিমিটেড। এখন এই যে আদানি গ্রুপ অফ লিমিটেড, এটা হচ্ছে ভারতীয় একটা কোম্পানি, আদানি কোম্পানি। অর্থাৎ আদানি কোম্পানির নামে কিন্তু অনেক কিছু আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আদানি গ্রুপ অফ লিমিটেড কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে। এখন এই যে বিদ্যুৎ যে উৎপাদন করে, এই ভারত থেকে একটা অংশ বিদ্যুৎ কিন্তু পার ডে বাংলাদেশে আসে। এই আদানি গ্রুপ অফ লিমিটেড যে স্টেশন আছে, এই স্টেশন থেকে প্রতিদিন পার ডে 1036 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে। কিন্তু এখন যে দুঃসংবাদটা হলো সেটা হচ্ছে এই যে আদানি গ্রুপ অফ লিমিটেডের যে একটা ইউনিট আছে বিদ্যুৎ উৎপাদনের, এই একটা ইউনিট শুধুমাত্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। সো এরকম একটা প্রবলেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটটা বন্ধ করার প্রয়োজন হয়েছে। এবং ওই ইউনিট থেকেই কিন্তু বাংলাদেশে প্রতিদিন প্রায় 1000-এর উপরে মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে আসতো, এবং সেই ইউনিটটাই কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশে কিন্তু লোডশেডিং হচ্ছে। ইভেন কিছুদিন আগেও তো আপনারা দেখবেন যে জ্বালানি সংকট কারণে কিন্তু বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে ডাউন হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। তারপরেও কিন্তু গ্রাম অঞ্চলে লোডশেডিং থাকার পরে শহরাঞ্চলে লোডশেডিং থাকলেও কিন্তু খুবই কম ছিল। কিন্তু এই যে দেশের বাহিরতে অর্থাৎ ভারত থেকে যে বিদ্যুৎটা সাপ্লাই বা ইনপুট হয়ে আসতো 1000-এর উপরে মেগাওয়াট পার ডে, এই যে মেগাওয়াট বিদ্যুৎটা আছে এই বিদ্যুৎটা কিন্তু স্টপ হয়ে গেছে। কারণ আদানি গ্রুপ অফ লিমিটেডের একটা স্টেশন বা একটা ইউনিট হঠাৎ করেই কার্যক্ষমতা হারিয়ে ফেলছে বা কারিগরি ত্রুটির কারণে। এখন এই যে কারিগরি ত্রুটির কারণে সেটা কিন্তু মানে এতটাই ভয়াবহ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেখানে তাৎক্ষণিক দুদিন এই ইউনিটটা বন্ধ না করে তাহলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটার জন্য আদানির ওই ইউনিটটা বন্ধ করে দিছে, এবং আদানি গ্রুপ অফ লিমিটেড জানাইছে যে এই ইউনিটটা সচল করতে বা অ্যাক্টিভ করতে তারা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে। এবং ধারণা করা যাচ্ছে যে এভাবে যদি তারা চেষ্টা করে থাকে তাহলে বেশ কিছুদিন সময় লাগবে, সেটা হতে পারে 4 থেকে 5 দিন। তো এখন এই 4 থেকে 5 দিন যদি আদানি গ্রুপ অফ লিমিটেড থেকে যদি বাংলাদেশে বিদ্যুৎ না আসে, তাহলে কিন্তু এই লোডশেডিং এর প্রবলেমটা থেকেই যাবে। ইভেন আরো ভয়াবহ পরিস্থিতি ক্রিয়েট হবে বাংলাদেশে। আদানি গ্রুপ অফ লিমিটেড থেকে ফার্স্ট অফ অল প্রথমে 2023 সালে 700 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ সরকার ইনপুট করে নিয়ে আসে একটা ইউনিট থেকে। এই 700 মেগাওয়াট নিয়ে আসার পরও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ মনে করছে না, আরো বেশি বিদ্যুৎ ইম্পোর্ট করে নিয়ে আসা দরকার আদানি গ্রুপ অফ লিমিটেড থেকে। পরবর্তীতে কিছুদিন পর আরো কিছু মেগাওয়াট যুক্ত করে এখন মেবি, আমি এক্স্যাক্টলি সংখ্যাটা জানি না, বাট সেটা হতে পারে 1030 মেগাওয়াট থেকে 1020 মেগাওয়াট, এটার ভিতরে এই রেঞ্জের ভিতরে পার ডে হচ্ছে বিদ্যুৎগুলো সাপ্লাই হয়ে বাংলাদেশে আসে। সো এই যে একটা হিউজ অফ অ্যামাউন্ট মেগাওয়াট বিদ্যুৎ পার ডে, যেটার চাহিদা কিন্তু বাংলাদেশে প্রতিদিনই কিন্তু প্রয়োজন হচ্ছে। সো এই যে প্রয়োজনের বিদ্যুৎটা সেটা কিন্তু স্টপ হয়ে গেছে। সো এখন যেহেতু দেশের বাহির থেকেও যে বিদ্যুৎটা আসতো সেটাও বন্ধ হয়ে গেছে, এবং বাংলাদেশেও তো জ্বালানি সংকট আছে, সেটার জন্য কিন্তু বেশ কিছু জ্বালানির যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ পুরোপুরি না হয়ে গেলেও বন্ধ হওয়ার অবস্থায় আসছে এখন। তো এজ এ রিজাল্ট কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের শহর অঞ্চলে একটা হিউজ অফ অ্যামাউন্ট লোডশেডিং হচ্ছে পার ডে। গ্রামে তো হচ্ছেই, ইভেন শহর অঞ্চলে কিন্তু পার ডে একটা লোডশেডিং হচ্ছে। সো আদানি গ্রুপ অফ লিমিটেড যে এই যে বিদ্যুৎটা ইনপুট হয়ে বাংলাদেশে আসতো, এই যে তাদের যে একটা স্টেশন ছিল বা তাদের যে একটা ইউনিট ছিল, এই ইউনিটটা দুদিন সাকসেসফুলি তারা রিকভারি করতে পারে এবং সুন্দরভাবে ঠিকঠাক করতে পারে, তাহলে ধারণা করা যাচ্ছে আগামী 4 থেকে 5 দিনের পর বাংলাদেশে হয়তো এই যে পার ডে 1000 মেগাওয়াটের উপরে যে বিদ্যুৎটা আসতো সেই বিদ্যুৎটা বাংলাদেশে পাবে। সো লোডশেডিং হয়তো বা কিছুটা কমতে পারে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।